হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা কলকা দেখাবো, যেটা রিসেন্টলি আমার বাড়িতে কালী পুজো ছিল, সেই উপলক্ষে বরণ ডালার জন্য এই কুলোর ওপর আমি কলকা করেছিলাম। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে এখানে ফেব্রিক কালার ইউজ করেছি, রেড কালার, সেটা হচ্ছে ক্রিমসন দিয়ে পুরো কুলোটার মধ্যে রং করে নিয়েছি। তোমরা চাইলে এখানে সাদা রং করে তারপরে লাল রং ইউজ করতে পারো, তবে আমি একেবারে লাল রং ইউজ করেছি এবং ভালো করে শুকিয়ে নেওয়ার পর হালকা একটু ড্র করে নিয়ে তার উপর কলকাটা শুরু করে দিয়েছি। আর কলকাটা করেছি আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে। এখানে তুলি ইউজ করেছি 0 বা 1 নাম্বার। আর এটা দিয়ে প্রথমে একটা দেখো এরকমভাবে কলকাটা করে নিয়ে একটু মোটা কলকা করে তারপরে সরু সরু করে দাগ টানছি, সেটাকে বরাবর সেই বরাবরই একটা দাগ টেনে নিচ্ছি। 3-4টে দাগ টানার পর দেখতে কিন্তু দারুণ লাগে এই কলকাগুলো, দেখতে পাচ্ছ তো। কুলোর ওপর করলেও দুর্দান্ত দেখতে লাগে, যেহেতু পুজোর কুলো তাই পুজোর মতোই আমি সেটাকে দেওয়ার চেষ্টা করেছি। এরপর এরকম ছোট ছোট মেন স্ট্রোক বা যাই হোক কমা স্ট্রোক দিয়ে পুরো জায়গাটাই ভরাট করব, সাথে পাতাও থাকছে। এইরকম ভাবে পুরো জায়গাটাই আমি ভরাট করব, কমা স্ট্রোক, পাতা স্ট্রোক আর ড্রপ স্ট্রোক ইত্যাদি দিয়ে আমি জায়গাটা দেখো পুরো ভরাট করে নিচ্ছি। একটু টাইম লাগবে আর তুলি টানতেও একটু সময় লাগবে, কারণ যেহেতু একটু মানে অমসৃণ জায়গা, তাই তুলিটা একটু হবে মানে জল থাকতে হবে তুলির মধ্যে, তাহলেই কিন্তু সুন্দর করে তুলিটা টানা যাবে। দেখতেই পাচ্ছ আমি ধীরে ধীরে বেশ একটু বড় বড় করে দিলাম। আর হাফটা আমার কমপ্লিট হয়ে গেছে আর হাফটা বাকি ছিল। তো মাঝে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি কাজটা একটু বন্ধ রেখেছিলাম, তারপরে আবারও নিয়ে বসি এবং কাজটাকে কমপ্লিট করি পুজোর এই আগের দিনে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কিন্তু কলকাগুলো ভরাট করে নিচ্ছি এই ছোট ছোট স্ট্রোকের মাধ্যমে। তোমরা চাইলে একটু বড় বড় করে স্ট্রোকটা দিলে খুব তাড়াতাড়ি ভাবে ইজিলি এই মানে এই জায়গাটা ভরাট হয়ে যাবে, তবে ছোট ছোট করে দিলে দেখতে বেশি সুন্দর লাগে, তাই এইভাবে করলাম। আর মাঝখানে যে জায়গাটা রয়েছে ভাবছিলাম যে একটা ফুল করব, তো যেহেতু মায়ের পুজো তাই জবা ফুলটাই বেশি ভালো লাগবে, এটা বড় করে জবা ফুল এঁকে দিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো দেখো জবা ফুলটা আমি করে নিয়েছি। এরপর জবা ফুল যেরকম করে আঁকতে হয় সেইভাবে এঁকে নিয়ে নিচে একটু পান এঁকে নিয়েছি, যেহেতু জায়গাটা অনেকটাই ফাঁকা লাগছিল তাই নিচে একটু পান এঁকে সেখানে একটু কলকা করে দিচ্ছি। তো দুটো পানের মাঝখানেও একটু ফাঁকা ছিল, তাই দুটো পানের মাঝখানে আরেকটা ছোট ছোট দুটো পান এঁকে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এবার সাইড কলকাগুলো করে নিলাম, যেহেতু কুলোর যে সাইড জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছে তাই এইভাবে কলকাটা একদম ডান করে নিলাম। একদম কমপ্লিট কাজটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেহেতু মায়ের পুজোর ডালা বরণ ডালা, তো সেরকমই তো করতেই হবে। খুব সুন্দর লেগেছিল, মানে আসল তো খুবই ভালো লাগছিল, আমার খুব ভালো লেগেছে, পরিবারের সকলের খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখাবে আবার নেক্সট ভিডিওতে। বাই।